হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে ভ্লগটা স্টার্ট করছি দুপুর দুটোই। আর বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এখন দুপুর দুটোর সময় আমি এখন বাইরে আছি। কারণ হচ্ছে যে গরম, যে পরিমাণে গরম দিচ্ছে, যে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না। আর এখানে যেরকম শান্তি না ভাই, এরকম শান্তি ঘরের ভিতরে পাওয়া যাচ্ছে না। একদম প্রচুর গরম দিচ্ছে ঘরের ভিতরে। আর এইদিকে দেখো পুরো গাছ গাছালি, পুরো একদম জঙ্গলের মতন। দেখো কত সুন্দর লাগছে। এখানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, একদম ফার্স্ট ক্লাস হাওয়া, এসি মতন। তো আমি এখন বাইরে ঘুরে বেড়াইছি এই রোডের মধ্যে। আমাদের এই রোডটা আগেও দেখেছি পুরোনো ভিডিওতে। তো আমি এখন রোডের মধ্যে ঘুরে বেড়াইছি। দেখতে পাচ্ছি যত গাছ এখন আছে, সব গাছেরই এখন নতুন নতুন পাতা বেরিয়েছে। পাতাগুলো সব খসে যাওয়ার পর একদম পুরো সবুজ পা লাগছে, এত সুন্দর লাগছে না দেখতে। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। তো ভাই, যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, যে পরিমাণে জঙ্গল নষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যে এরই কারণ হচ্ছে যে এত গরম। বর্ষা হচ্ছে না, ঠিক মতো জল হচ্ছে না। আর যে পরিমাণে গরম বাড়ছে, মানে আমার তো মনে হয় যে আরও 10 বছর পর মনে হয় আর থাকা যাবে না ঘরের মধ্যে, গ্রামের মধ্যে, তাই না? একদম পুরো আফ্রিকার মতো হয়ে যাবে। আফ্রিকাতে যেরকম গরম দেয় সেরকম হয়ে যাবে। তো গাছ কাটা বন্ধ করো, গাছ লাগাবার চেষ্টা করো। যেরকম দেখতেও আমাদের চারিপাশে দেখছো কত সুন্দর গাছ। চারিপাশে আমাদের ঘর থেকে বেরিয়ে তো এত গাছ, কিন্তু আমাদের ঘরের ভিতরেও প্রচুর গাছ আছে। আমরা প্রচুর গাছ লাগাইতে ভালোবাসি। আমাদের ঘরের ভিতরে গাছও দেখেছ, যাবতীয় আম গাছ, নানা রকম ধরনের আম গাছ আমাদের বাড়িতে লাগানো আছে। তারপর জাম গাছ লাগানো আছে, অনেক রকমের গাছ আমাদের বাড়িতে লাগানো আছে। তো দেখো, এই গাছগুলা, এই জঙ্গলগুলো না থাকলে হয়তো শান্তি পাওয়া যেত না, এত গরম। আমাদের ঘরে 6টা ফ্যান আছে, 4টে ঘরে 6টা ফ্যান আমাদের ঘরে। তবুও 2টো করে ফ্যান লাগাই যায়, তবুও ঘরের ভিতরে কিন্তু থাকা যাচ্ছে না, সেরকম ঠান্ডা পাওয়া যাচ্ছে না। আর টিনের চালে পুরো তাপটাকে নামাইছে। আর আমি এখন এই দিকে ঘুরে বেড়াইছি। আবার সে ঘরের মধ্যে যাবো ঠিক 5টা, সাড়ে 5টা বাজবে, তারপরে যাব। তখন একটু রোদ কম হয়ে যায়, তখন সূর্য ডুবে যায়, অতটা সূর্য তাপ থাকে না। তো তখন আমি যাব ঘরে। ততক্ষণ আমি বাইরে ঘুরে বেড়াবো। সব গাছেরই প্রায় পাতাগুলো একদম পুরো সবুজ হয়ে রয়েছে, না? কত সুন্দর লাগছে। একদম পুরো সবুজ পাড়া হয়ে গেছে গাছ পাতাগুলা। সব গাছের পাতাগুলো খসে গিয়েছে, বাঁশ গাছ এগুলো সব বাঁশ বন। এখানে প্রচুর পরিমাণে বাঁশ বন আছে। আর এইটা হলো আমাদের ঘরের দেয়াল। যে দেয়ালের মধ্যে পোস্টার লাগানো আছে, শ্রীকৃষ্ণ জুয়েলার্সে। ওইদিকে মার্বেলস, টয়লেট, সমস্ত কিছুর সমস্ত কিছু এইদিকে অ্যাডভার্টাইজ দেওয়া আছে। দেখতে পাচ্ছি দেয়ালের মধ্যে সব লিখে লিখে রেখেছে, এইদিকেও লিখে লিখে রেখেছে। তো তোমাদের যদি কারো চাই এইসব জিনিসগুলা, এই নাম্বার দেওয়া আছে, ফোন নম্বর, এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার ঘরের যে নাম্বার আছে, আমাদের বাড়ির যে অ্যাড্রেস আছে, এইটাই আমাদের বাড়ির অ্যাড্রেস যে নিচে দেওয়া রয়েছে। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা, তোমাদের যদি লাগে কোনো এই জিনিস। তো প্রত্যেকটা দেওয়ালের মধ্যে অ্যাডভার্টাইজ দেওয়া আছে, দেখো। আর এটি হলো আমাদের বাড়ি গেট। তো বন্ধুরা, এর আগে আমি যে তাল গাছের ব্যাপারে বলেছিলাম যে আমাদের বাড়িতে পড়লে পরে আমাদের ঘর ভেঙে যেতে পারে, বেশি রিস্ক আছে। আমার বাড়িটা, এটা যে আমার রুম, এটা এই রুমটাতে আমি থাকি। তো এই রুমটাতে বেশি চান্স আছে ভেঙে পড়ে যাওয়ার মতন। তো যে গাছটা বলেছিলাম, এই গাছটা দেখো, এই যে তাল গাছটা আছে, এই তাল গাছটা একদম দেখে বুঝতে পারবে এটা হলো রোড। এই রোডের থেকে মোটামুটি 10 ফুট দূরে এই তাল গাছটা আছে। 10 ফুট দূরের মধ্যে এই রোডটা পরেই আমাদের যে বাড়িটা আছে এইটা। আর যদি এইটা পরে প্রায় 50 ফুট 60 ফুট লম্বা আছে, তাহলে একদম আমাদের বাড়ির একদম ওই পারে যেয়ে পড়বে। তো একদম খুবই রিস্ক আছে এটা। যখন ঝড় দেয় তখন এইদিকে নয় যায় গাছটা, দেখো কতটা হাইট দেখো। তো বন্ধুরা, এই গাছটা আগেও কাটতে বলেছি, দেখি আর একবার বলবো কাটার জন্য। যদি কাটে খুবই ভালো হয়, কারণ রিস্ক আছে, বুঝতে পারছো। এই বাড়ির মধ্যে যদি পরে রাত্রে যদি ঘুমায় তাহলে কীরকম অসুবিধা হইতে পারে। তো সেই জন্যই আরেকবার বলবো। আর যদি না কাটে তখন অন্য কিছু ব্যবস্থা নেওয়া যাবে। কারণ যখন ঝড় হয় না, পুরো এই দিয়ে গাছটা নয়ে যায়। আর একটু ভেঙে গেলেই এই যে তার আছে, এই যে তার দেখতে পাচ্ছ, এটা ইলেকট্রিক তার, এই তারটাও ছিঁড়বে, অথচ আমাদের যেই বাড়িটা আছে এই বাড়িটাও ভেঙে যাবে, তাই না? তো আর একবার বলবো, যদি কাটে খুবই ভালো। এটি হলো আমাদের খেলার মাঠ। আর কত সুন্দর লাগে, দেখো পুরো সবুজ পাড়া লাগিয়ে। ওই যে নিম গাছগুলো আছে ওইগুলো সব নতুন পাতা বেরিয়েছে, আর ওই যে বাকি গাছগুলো আছে সবই নতুন পাতা বেরিয়েছে, দেখো অসাধারণ লাগছে, তাই না?
যখন ক্রিকেট খেলা হয় বা অন্য কিছু ফুটবল খেলা হয়, যে কোনো খেলা হয়, তখন এই মাঠেই খেলাটা হয় আর আমরা সব এখানে বসে বসে দেখি। আর এই দিকটা দেখতে পাচ্ছ একদম ঢালাই রোডের মধ্যে, কোনো অসুবিধা হয় না, এখানে বসে বসে সব খেলা টেলা দেখতে পাই। প্রচুর বড় মাঠ আছে। তো বন্ধুরা, গ্রামবাসীদের কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা শহরবাসীদের কাছে নাই, আর সেই জিনিসটা হলো শান্তি। দেখতে পাচ্ছ আমি এখন আমাদের গ্রামে আছি আর আমি গর্বিত যে আমি এরকম গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছি। এত সুন্দর একটি গ্রাম, চারিদিকে গাছপালা, চারিদিকে নদী নালা দেখতে পাচ্ছ, একদম পুরো মাঠ। আমি খুব গর্বিত যে আমি এত সুন্দর গ্রামের মধ্যে জন্ম। আর এটা শহরবাসীরা কোনোদিনই ফিল করতে পারবে না অবশ্য। তারাও দেখবে টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক অনেক বন, যেগুলোতে সব বন জঙ্গল থাকে সেই সব জায়গাতে সব ঘুরতে যায়। আর আমাদেরকে সেসব জায়গাতে ঘুরতে যেতে হয় না, কারণ আমরা ছোট থেকে জন্ম থেকে আমরা এইসব জিনিসগুলো দেখি নদীতে, তারপর পুকুরে, এরকম এরকম জঙ্গলে, এরকম এরকম খেলা মাঠ, তো এগুলো আমরা জন্ম থেকেই দেখি। তো যারা টুরিস্টে যায়, যারা অনেক অনেক বাইরে বাইরে ঘুরতে যায়, তারা এইসবই জিনিসগুলো দেখতে পায়। আর আমরা এইসব জিনিসগুলো গ্রামের মধ্যেই দেখতে পাই। তো বন্ধুরা, এই জিনিসটা কতজন ফিল করেছো বা কে কে ফিল করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই একটি শেয়ার করে দেবে।